ছিল পার্ক, হবে পার্কিং, তাই গাছ কাটা হচ্ছে ডানকুনি আবাসনের ডি ব্লকে। অভিযোগ বাসিন্দাদের, কোনো গাছ কাটা হচ্ছে না, সাপখোপের উৎপাত, তাই জঙ্গল সাফ করা হচ্ছে। সাফাই ওই ব্লকের সম্পাদকের। ডানকুনি আবাসনের ডি ব্লকে বেশ কিছু গাছ কাটা হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত 2-3 দিন ধরে একাধিক গাছ কাটা হচ্ছে নির্বিচারে। রক্তপলাশ, আম, তেঁতুল, লেবু, দেবদারু, পিয়ারা গাছ কেটে ফেলা হচ্ছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলরকে জানালে তিনি এসে দেখে গেলেও কোনো ব্যবস্থা নেননি। বাসিন্দারা জানান, ছোটদের খেলার জন্য পার্ক ছিল, সেখানে গাছ কেটে পার্কিং হবে গাড়ি রাখার জন্য। যদিও গাছ কাটার অভিযোগ মানেননি ডি ব্লক কোঅপারেটিভের সম্পাদক রাজকাপুর দাস। তার দাবি, আমজাম খেয়ে ফেলে দেওয়ায় তা থেকে গাছ হয়েছে। কিছু আগাছা হওয়ায় সাপখোপের উৎপাত বেড়েছে, তাই এজিএমকে ডেকে সিদ্ধান্ত নিয়ে জঙ্গল সাফাই করা হচ্ছে। কোনো বড় গাছ কাটা হয়নি। অন্যদিকে নির্বিচারে গাছ কাটা নিয়ে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতা সুকান্ত মাঝি বলেন, এলাকায় তৃণমূল নেতাদের গাড়ি রাখার জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে। পরিবেশ ধ্বংস করছে তৃণমূল, আর সমাজ মাধ্যমে ছবি পোস্ট করার জন্য পালন করছেন পরিবেশ দিবস। দেখুন, এখানে জঞ্জাল সাফাই বা বন জঙ্গল সাফ করার নামে এখানে অরণ্য ধ্বংস করা হচ্ছে। বড় বড় গাছ, বড় বড় বৃক্ষ, এগুলোকে নিধন করা হচ্ছে। এটা একটা যজ্ঞ চলছে, যেন হচ্ছে নিধন যজ্ঞ। ঠিক আছে, এই নিধন যজ্ঞের প্রতিবাদ করার মতন একটা পরিবেশকে যে ভালোবাসে, গাছকে আমরা জানি, গাছ একটি প্রাণ। সেই গাছকে যে ভালোবাসবে, সেই গাছ ভালোবাসার মতন কোনো লোক নেই এখানে। সেরকম ভাবে দেখতে পাচ্ছি না, তারা নির্মম ভাবে এই গাছগুলোকে কাটছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এখানে একটা বিরল প্রজাতির গাছ ছিল, যেটা হচ্ছে রক্তপলাশ। সেই রক্তপলাশ গাছটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এবং বড় বড় আরো অনেক গাছ ছিল, যে গাছগুলোকে নিজেরাই তৈরি হচ্ছিল, কেউ বসায়নি এখানে, নিজেরা তৈরি হয়েছিল এবং তারপরে ওইভাবে বেড়ে উঠেছিল। এখানে একটা বড় নিম গাছ ছিল, এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, এখানে বড় আম গাছ ছিল, এখানে বড় একটা লেবু গাছ ছিল। এছাড়াও শিউলি ফুলের গাছ বলো বা বড় বড় শিউলি ফুলের গাছ বা এমনি ছোট ছোট যে গাছগুলো। আমার কাছে কথা হচ্ছে, আমরা বন জঙ্গল সাফাই করার জন্য বর্ষার দিনে বন জঙ্গল সাফাই করার পক্ষে আমরা সর্বদাই। তার কারণ আমরা দেখেছি বর্ষাকালে বন জঙ্গল সাফাই করা বা বিভিন্ন গাছের ডাল ছাঁটাই এগুলো চলে, এগুলো করা উচিত। কিন্তু এইভাবে নির্মমভাবে যে গাছটাকে হত্যা করা হচ্ছে, গাছগুলোকে ধ্বংস করা হচ্ছে, এরই প্রতিবাদ আমি করেছি। এবং এই প্রতিবাদ করার জন্য আমাকে অনেক কুরুচিকর অশ্লীল মন্তব্য শুনতে হয়েছে। ঠিক আছে, কিন্তু আমি এটাও বলে যাচ্ছি যে আমাকে অশ্লীল মন্তব্য, কুরুচিকর মন্তব্য বা আমাকে অনেক রকমভাবে যে বলা হচ্ছে কথাবার্তা, সেই কথাগুলোকেও আমি কোনো ভ্রুক্ষেপ করব না। আমি গাছ বাঁচানোর জন্য সর্বদাই। কোন জায়গাটা গাছটা কাটা হচ্ছে? এটা হচ্ছে ডানকুনি হাউজিং এর ডি ব্লক, এবং সেই গাছগুলো কাটছে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, এই গাছ কাটার দায়িত্বে যারা রয়েছেন তারা একটা অবৈধ বোর্ডের সদস্য সব। তা অবৈধ বোর্ড কেন বললাম, এটা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে যে আজ থেকে 2-2.5 বছর আগে যখন এখানে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের খবর আপনারা বিভিন্ন চ্যানেলে দেখিয়েছিলেন এবং আনন্দবাজার কাগজে বেরিয়েছিল। সেখানে অবৈধভাবে এখানে একটা বোর্ড গঠন করা হয়েছিল এবং এই বোর্ডটা যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে বাইরের গুন্ডা বাহিনী এনে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দিয়ে যারা নির্বাচনে জয়লাভ করতে পারেনি তারা একটা বোর্ড গঠন করেছিল এবং সেই বোর্ডটাই আজকে চলছে। এবং এই বোর্ডটার এগেনস্টে হাইকোর্টে মামলা চলছে, এটাও জানিয়ে দিলাম আপনাদেরকে। আপনার নাম? আমার নাম তমাল মুখার্জি, আমি ডি ব্লকের বাসিন্দা। একটা গাছ কাটার অভিযোগ ডি ব্লকে ডানকুনি। একদিকে সবুজানের নাম করে মরা গাছ বসাচ্ছে, আর একদিকে সবুজকে ধ্বংস করছে। এটাই এখন তৃণমূলী কালচার। এখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমার খুব ভালো মনে আছে, আজ থেকে 15 বছর আগে কিছু গাছের ডাল ছাঁটার জন্য তৎকালীন তার পাশেই বাড়ি সত্যজিৎ চক্রবর্তী, তিনি একজন নিউজ টাইমের রিপোর্টার ছিলেন, তাকে দিয়ে ছবি তুলিয়ে কেস পর্যন্ত করা হয়েছিল। এবং ওই ডি ব্লক কোঅপারেটিভের বেশ কিছু মানুষকে বারবার ছুটতে হয়েছিল, আমিও ছুটেছিলাম তাদের সঙ্গে। আর আজকে তিনি সেগুলো ভুলে গিয়ে পুরো ডি ব্লককে পুরো সাদা করে দিয়েছে, সমস্ত গাছ উঠিয়ে তোলাবাজি আর করে কমের লুটে পুটে খাওয়ার চিন্তাভাবনা এই কাউন্সিলরের। ইনি নিজে জনপ্রতিনিধি, কিন্তু ইনি নিজে প্রশাসক ভাবেন। ইনি ভাবেন যে এনার ক্ষমতা বিশাল,
তাই ইনি গাছও কেটে দিতে পারছেন। ইনি আর কি রাস্তাকে, ভালো রাস্তাকে ভেঙে আবার নতুন করে ঢালাই করে পয়সা কামানোর চক্রান্ত। কি করে করে কমে খাবে সেই ধান্দা এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। এবং আমি তো মনে করি সমস্ত আবাসিকরা যারা ওনাকে ভোট দিয়ে কাউন্সিলর করেছেন তারা এখন আফসোস করছেন যে কি একজন মানুষকে আমরা এই জনপ্রতিনিধি আসনে বসি। আবার নতুন করে নাকি গাছ কাটা হচ্ছে তো ডানকুনিটা, কারণ গোটা ডানকুনি যেখানেই সুবিধাভোগীরা তৃণমূল কংগ্রেস লুটে ফুটে খাওয়ার জন্য রাস্তার ধারে গাছকে কেটে উড়িয়ে দিচ্ছে, আর NH2 নামে দোষ দিচ্ছে। আমাদের পাশে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে একটা ব্রিজ, এখানে মানুষ বারবার দুর্ঘটনায় পড়তো, তাই ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য গাছ কাটতে হতে পারে। সেটা একটা বৃহত্তর উন্নয়নের স্বার্থে গাছ কাটা, আর এখানে কোনো উন্নয়ন নয়, সবুজায়নকে ধ্বংস করে কংক্রিটের জঙ্গল তৈরি করা যাতে কাঠমানিটা ভালোবাসে, সেই কাজে ব্রতী হয়েছেন এখানকার কাউন্সিলর। ডানলপের যারা বাড়িতে বিভিন্ন সাপের উপদ্রব, তাই গাছ ছাঁটা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বেশ কয়েকটা গাছ আপনারা চোখে তুলে আসবেন। রক্তকরণী একটা গাছ ছিল যেটা অত্যন্ত দামি গাছ, এবার পাওয়া যায় না, সেটাকেও কেটে উড়িয়ে দেওয়া হয়েছে। ওনারা বলছেন যে সাপের জন্য সাধারণত লতানে জঙ্গল ছাটা হয়, গাছ ছাটা হয় না, কারণ গাছ আমাদের অক্সিজেন দান করে, সাপ দান করেন না। ওনারা বলছেন যে ওনাদের কাছে যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন তাই জন্য গাছ কাটা হয়েছে। পরবর্তীকালে ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে এই যে সাপ নিয়ে অথবা গাছ কাটা নিয়ে আপনারা কি দপ্তরে, বন দপ্তরে জানিয়েছেন, ওরা বলেন যে না। স্থানীয় বাসিন্দারা কোথায় ওই যে গাছ কাটতে বলেছে? আমি ডি ব্লকের বাসিন্দা, D49, ওখানে অনেক বাসিন্দা আছে। এর আগেও ওই তোমার বাবু দাঁড়িয়ে আছেন, ইনিও ডি ব্লকের বাসিন্দা। ওখানে বিপ্লব চ্যাটার্জি ছিলেন, উনিও ডি ব্লকের বাসিন্দা। ডি ব্লকের কোনো বাসিন্দারাই কিন্তু এই গাছ কাটার পক্ষে নয়, তারা জঙ্গল সাফ করতে। জঙ্গল সাফ আর গাছ কাটা যদি এক জিনিস হয় তাহলে ওকে ভালো করে পড়াশোনা করে আসতে বলুন যিনি এই কাজটা করেছে। এটা কি হয়েছে ডি ব্লকে যেটা হয়েছে, সবুজায়নকে ধ্বংস করা হয়েছে। অক্সিজেন পাওয়ার জন্য যে আবাসনে মনে লোকে বাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, এখানে অক্সিজেন চলে যাচ্ছে, এটা কার্বন ডাইঅক্সাইড দেওয়া হচ্ছে। কাউন্সিলর নিজেই এখন কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়ে গেছে। আজকে এই কাউন্সিলরই আগে আবাসনের কার্বন ডাইঅক্সাইড, আর কি বলবো। আমার নাম দেবাশিস মুখার্জি। বলছে যে গাছ কাটা হয়েছে, কি হয়েছে ব্যাপারটা? না, কোনো কাটাকুটা হয়নি। শুনুন, এই যে গাছ কাটা যেগুলো মানে মানে হচ্ছে না, সেগুলো জঙ্গল সাপের জন্য। আচ্ছা, নদীর সাপ বেরোচ্ছে দুটো বড় বড়, আচ্ছা তার জন্য কেটে ফেলা হচ্ছে। আচ্ছা, এই এলাকাটার নাম কি? ডানকুনি হাউস, আপনার নাম? LIC। বর্ষাকালে প্রত্যেক বছর রুটিন মাফিক যেরকম পরিষ্কার হয় সেটা পরিষ্কার হয়, গাছ কোনো কাটা হয়নি, যে গাছগুলো অবস্ট্রাকশন আছে সেগুলো শুধু ছাঁটা হয়েছে। আচ্ছা, আর এটা রুটিন মাফিক প্রত্যেক বছর বর্ষার আগেই হয়। দু একটা গাছ দেখা গেছে কাটা হয়েছে। না, সেগুলো জংলা গাছ অটোমেটিক হয়ে গেছে, সেই সব গাছগুলো যাতে অসুবিধা সাপ হোক নানা রকম ধরে পরিষ্কার রাখার জন্যই এগুলো করা হয়েছে। এটা কি মানে একটা জঙ্গল টাইপের এলাকা নাকি? এটা না জঙ্গল না, এটা একটা পার্ক, কিন্তু এটা কি আছে, এটা এমন সেই জঙ্গল হয়ে যাচ্ছে, লোক দেখতে পাচ্ছে না, নোংরা ফেলে দেয়, এই জন্য পরিষ্কার করলে যাতে লোক দেখতে পায়, যাতে কোনো অসুবিধা না হচ্ছে। গাছগুলো কারা লাগিয়েছে? গাছগুলো তো এমনি অটোমেটিক বর্ন হয়েছে, কেউ লাগায়নি, এখানে তো কারোর জায়গা নাই, এটা তো কোঅপারেটিভের জায়গা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? গৌতম সরকার। আমরা আমি ডি ব্লকের বাসিন্দা। ডি ব্লকে যে বড় বড় গাছগুলো আছে, সেগুলো যেগুলো সাইডে গাছ আছে সেগুলোকেও কেটে দিচ্ছে, যেগুলো মানে আবর্জনা জল মানে জঙ্গল, সেগুলো পরিষ্কার হোক, সেগুলো আমরাও চাই, কিন্তু বড় বড় গাছগুলো যাতে এরকমভাবে কেটে না দেওয়া হোক সেটাই আমরা চাই। হ্যাঁ, আমি তো ওটাই আগে বললাম আপনাকে, মানে আপনি বলার আগে আমি বললাম পরিবেশ সাফাই মানে আবর্জনা মুক্ত অবশ্যই হোক, কিন্তু বড় বড় গাছ যেগুলো ফুলের গাছ, ফলের গাছ, আমার বাড়ির সামনেও আম গাছ কাটা হয়েছে, ফুলের গাছ, মানে ওই কলকে ফুলের গাছ কাটা হয়েছে, আমার কাছেও ভিডিও আছে। তো আমার কথা হচ্ছে এই ফুলের গাছ, ফলের গাছ, এইগুলো যাতে কাটা না হোক, মানে আবর্জনা পরিষ্কার হোক, আমরা চাই আবর্জনা সব জায়গাতেই পরিষ্কার হোক। কিন্তু মানে আমি অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে বেড়াই, কীভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেটা আপনারাও জানেন। তো পাহাড়ের বরফ গলে যাচ্ছে,
তো গাছ যত পারবো আমরা লাগাবার চেষ্টা করবো, কাটার চেষ্টা করবো না, এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম বিপ্লব চ্যাটার্জি, আমিও ডি ব্লকের বাসিন্দা। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।